আজকে আমরা যাচ্ছি লটকনের রাজ্য নরসিংদী জেলার বেলাবুতে। অনেক আগে থেকেই নরসিংদী জেলার বিভিন্ন ছোট ছোট জঙ্গলে প্রকৃতিগতভাবেই লটকন গাছ জন্মায়। জঙ্গলি ফল বলে লটকনকে নিয়ে এখানকার মানুষের তেমন আগ্রহ ছিল না। তবে মাত্র 20 থেকে 30 বছর আগে বাণিজ্যিকভাবে লটকনের চাষ শুরুর পর থেকে পাল্টে যেতে থাকে এই চিত্র। বদলে যায় লটকন চাষিদের ভাগ্যের চাকা। ধীরে ধীরে এ ফলটির টক মিষ্টি স্বাদের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। লটকনকে অনেকে অনেক নামে চিনে, যেমন বগি, বুবি, ডুগি। বর্তমানে নরসিংদী সদর, বেলাবো, শিবপুর, মনোহরদী, পলাশ ও রায়পুরা উপজেলায় লটকনের বাণিজ্যিক চাষ হচ্ছে। তবে সবচেয়ে বেশি লটকন জন্মায় বেলাবো এবং শিবপুরে। লটকনের মৌসুমে এসব এলাকা যেদিকে তাকানো যায় চোখে পড়বে শুধু লটকন আর লটকন। আর লটকনের কালারগুলো মাশাআল্লাহ এত সুন্দর। লটকন গাছের দিকে তাকালে বুঝতে পারবেন আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর। লটকন বিক্রি করছেন? আমাদের বিক্রি হবে 40 থেকে 45 লক্ষ টাকা। 45 লক্ষ টাকা? 40 থেকে 45 লক্ষ টাকা। ও মাই গড। পুঁজি আছে 31 লক্ষ টাকা। 31 লক্ষ টাকা লাভ আইডিয়া 8-10 লাখ টাকা হবে মানে। শুধু একটা বাগান থেকেই? না, 3টা বাগান। আমরা 4 বন্ধু মিলে অনেকগুলো বাগান ঘুরে ঘুরে কম করে হলেও 1 কেজি লটকন পেট চালান করে দিয়েছি। তবে বেশিরভাগটাই অনুমতি সাপেক্ষে। বাগানে এসে অনুমতি নিয়ে যত খুশি খেতে পারবেন, তবে নিয়ে যেতে চাইলে কিনে নিয়ে যেতে হবে। সারাদিন বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে যতগুলো গাছের লটকন খেয়েছি তার মধ্যে এই গাছের লটকনটাই সবচেয়ে ভালো লেগেছে। তাই আমরা আসার সময় এই গাছ থেকে লটকন কিনে নিয়ে আসি। 3 কেজি। নিজ হাতে গাছ থেকে লটকন পেরে খাওয়া আর বাজার থেকে কিনে খাওয়ার মাঝে বিস্তর পার্থক্য। স্বাভাবিকভাবে আমরা দেখি ছায়াযুক্ত স্থানে গাছ ভালো জন্মে না, কিন্তু লটকন গাছ ছায়াযুক্ত স্থানেও ভালো হয়। লটকন বাগানে অনেক কাঁঠাল গাছ দেখা যায় এবং প্রচুর পরিমাণে কাঁঠালও ধরে, কিন্তু খাওয়ার মানুষ নাই। লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন B2, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাঁ, প্রচুর পরিমাণে লটকন খান।